ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন। ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন ভবন, 3/C, নিউ বেলি রোড, রমনা, ঢাকা, বাংলাদেশ। ফোন 0222222592। নির্বাচন কমিশন কার্যালয়, C&F ভবন, কুর্মিটোলা, ঢাকা। মোবাইল 019633553333, 0171515992। ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন 2024-2026 এ অংশগ্রহণকারী প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের মত বিনিময় সভা কার্যবিবরণ। তারিখ 9/5/2024 ইং। সময় বিকেল 5 ঘটিকা। স্থান নির্বাচন কমিশন কার্যালয়, C&F ভবন, চতুর্থ তলা, কুর্মিটোলা, ঢাকা। ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন 2024-2026 অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের নিমিত্তে গত 9/5/2024 ইং তারিখ বিকাল 5 ঘটিকায় প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরকার এর সভাপতিত্বে এয়ারপোর্টস্থ C&F ভবনে নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন প্যানেলের প্রতিনিধি এবং স্বতন্ত্র প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মিজান লাবলু বাশার পরিষদের পক্ষে জনাব মোহাম্মদ মিজানুর রহমান, জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান লাবলু, জনাব মোহাম্মদ খায়রুল বাশার, জনাব মোহাম্মদ সেলিম খান ও দেলোয়ার হোসেন দিলু এবং শাহজাহান পাটোয়ারী ফারুক পরিষদের পক্ষে জনাব মোহাম্মদ শাহজাহান আলী মণ্ডল, জনাব মোহাম্মদ মোস্তফা হুসেন পাটোয়ারী, জনাব মোহাম্মদ ফারুক আলম, জনাব গাজী মুনিবুর রহমান বাচ্চু ও জনাব মোহাম্মদ শাহজাহান ও স্বতন্ত্র সভাপতি পদপ্রার্থী জনাব মোহাম্মদ শাহজাহান আলী গোলদার এবং স্বতন্ত্র সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অতঃপর সার্বিক আলোচনান্তে সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত 01 নির্বাচন বিধিমালার অনুচ্ছেদ 1(3) আংশিক সংশোধন করার সিদ্ধান্ত গৃহীত হয়, যা নিম্নরূপ: একজন ভোটার প্রতিটি পদের জন্য একটি করে ভোট প্রদান করতে পারবেন, অর্থাৎ সভাপতি পদে একটি, সিনিয়র সহসভাপতি পদে একটি, সহসভাপতি পদে 3টি, সাধারণ সম্পাদক পদে একটি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে 2টি ও সাংগঠনিক সম্পাদক পদে একটি, অর্থ সম্পাদক পদে একটি, দপ্তর সম্পাদক পদে একটি, যুগ্ম দপ্তর সম্পাদক পদে একটি, কাস্টমস সম্পাদক পদে 3টি, বন্দর সম্পাদক পদে 4টি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে একটি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে একটি, প্রশিক্ষণ, তথ্য ও গবেষণা সম্পাদক পদে একটি, আইন সম্পাদক পদে একটি, সমাজ কল্যাণ সম্পাদক পদে একটি এবং নির্বাহী সদস্য পদে 5টি সহ একই ব্যালটে সর্বমোট 29টি ভোট প্রদান করতে পারবেন। হেড টু হেড প্রার্থী ব্যতীত যে সকল পদে একাধিক ভোট রয়েছে, যেমন সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক,
কাস্টম সম্পাদক, বন্দর সম্পাদক ও নির্বাহী সদস্য এ সকল পদে যতগুলো ভোট, সহসভাপতি পদে 3টি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে 2টি, কাস্টম সম্পাদক পদে 3টি, বন্দর সম্পাদক পদে 4টি এবং নির্বাহী সদস্য পদে 5টি দেয়ার বিধান রয়েছে ততটি ভোট প্রদান করতে হবে। উক্ত সংখ্যার কম অথবা বেশি ভোট প্রদান করা হলে ওই পদের ভোট বাতিল বলে গণ্য হবে। সিদ্ধান্ত 02, ম্যানুয়াল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। উক্ত ভোট মেশিনে গণনা করা হবে। এক্ষেত্রে প্রতি 100 ভোট গণনা করে রেজাল্ট শিট দিতে হবে। অতঃপর সমুদয় ভোট গণনা করে চূড়ান্ত রেজাল্ট দিতে হবে। তবে প্যানেলের পক্ষ হতে ম্যানুয়াল গণনা করার ইচ্ছা ব্যক্ত করলে সেক্ষেত্রে দৈব চয়ন পদ্ধতিতে যে কোনো বান্ডিলের ভোট যে কোনো পদের বা একাধিক পদের ভোট মেশিনে গণনার পরে ম্যানুয়াল গণনা করতে পারবেন। সিদ্ধান্ত 03, নির্বাচনী বিধিমালার ক্রমিক নম্বর 16 আংশিক পরিবর্তন করা হয়, যা নিম্নরূপ: প্রতি পরিষদ 6 জন পোলিং এজেন্টের পরিবর্তে 10 জন পোলিং এজেন্ট নিয়োগ করতে পারবেন। ভোট চলাকালীন সময়ে প্রত্যেক প্যানেলের পক্ষ থেকে 3 জনের পরিবর্তে সর্বোচ্চ 5 জন পোলিং এজেন্ট ভোট কেন্দ্রে একত্রে অবস্থান করতে পারবেন। উক্ত সংখ্যার অতিরিক্ত কোনো পোলিং এজেন্ট একত্রে ভোট কেন্দ্রে অবস্থান করতে পারবেন না। সিদ্ধান্ত 4, নির্বাচনী বিধিমালার ক্রমিক নম্বর 32 আংশিক পরিবর্তন করা হয়, যা নিম্নরূপ: নির্বাচন কমিশন কার্যালয় অর্থাৎ এয়ারপোর্টস্থ G&F ভবনের ভিতরে দেয়ালে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, পোস্টার লাগাতে পারবেন না। তবে ভবনের সম্মুখে প্রত্যেক প্যানেল 15 ফিট বাই 5 ফিট সাইজের পরিবর্তে প্রতি প্যানেল একটি করে 15 ফিট বাই 10 ফিট সাইজের ব্যানার, ফেস্টুন লাগাতে পারবেন। সিদ্ধান্ত 5, নির্বাচন কমিশন হতে ভোটার পরিচয়পত্র প্রদান করা হবে। একই সাথে কম্পিউটারাইজড ভোটার স্লিপের মাধ্যমে ভোটারের পরিচয় নিশ্চিত হয়ে ভোট গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। ভোটার স্লিপ প্রদানের বিষয়টি উভয় প্যানেলকে পরীক্ষামূলকভাবে দেখানো হবে। সিদ্ধান্ত 6, বুথ ব্যতীত ভোট কেন্দ্রের ভিতরে সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকবে। কেন্দ্রের অবস্থা ভোট কেন্দ্রের বাহিরে প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হবে। সিদ্ধান্ত 7, ভোট কেন্দ্রে মোবাইল ফোন বহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সিদ্ধান্ত 8, মাস্ক পরিধান করে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। নির্বাচনী বিধিমালার অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। সভায় আর কোনো আলোচনা না থাকায় উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। স্বাক্ষরিত 9/5/24 বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরকার, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন, ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন।